হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি ভালো লাগবে। দেখো সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে আর আজকে থেকে স্কুল শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি তো হয়েই চলেছে, বৃষ্টি তার বন্ধ নেই। তো তাই স্কুল তো হবেই না। তো তার জন্য দিয়ে স্কুলে যাবে বলে তাই আমি আগে ভাতটা বসিয়ে নিয়েছিলাম গ্যাসে। আর বাবা পেরেছিল কালকে কাঁকরোলগুলো, তো সেইগুলো দেখো অনেক গাছে হয়েছে, তাই এবারটা কম হয়েছে। আগেরবার বেশি ছিল, আগেরবার একটা গাছ ছিল তাতেই অনেক কাঁকরোল হয়েছিল, কিন্তু এবারটা দুটো গাছ কিন্তু কাঁকরোল কম আছে। তাই এদিকে দেখো আমি ভাতটা রান্না করে তারপরে দিয়ে এসেছিলাম ঘর মুছতে, কারণ ঘরটা না মুছলে না মনে হয় কি কাজ যেন হয়নি। কারণ ঘরটা এত বড় ঘর, তো মুছতে একটু টাইম লাগে। আর সকালবেলা যেহেতু 10টার মধ্যে জল চলে যায়, তো তার জন্য ঘরটা যদি আগে মুছে ফেলি তাহলে মনে হয় কি অনেকটা কাজ আগিয়ে থাকে। তো তার জন্য দিয়ে দেখো আমি এখন ঘরটা মুছে ফেলছি। আর মাম্মামকে দিয়েছি মানে শাশুড়ি মার কাছে। আর এইদিকে দেখো ঘর মোছার পর সকালবেলা কাজকর্ম হয়ে যাওয়ার পর দুপুরবেলা তো রান্না করতেই হবে। তো তার জন্য বাবার মানে কই মাছ ধরেছিল। তো তোমাদের তো বলেছি যে পুকুরে মাছ ধরছে, জল এসছে তো সেই জলে। আর এদিকে কই মাছ রান্না করেছিলাম কচু দিয়ে। আর এদিকে দেখো মাছের তেল, পেঁয়াজ আর বেগুন দিয়ে রান্না করব। তো তার জন্য মাছের তেল রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর সকালে ডাল করেছিলাম, যেহেতু ডাল আছে তাই মাছ রান্না করেছি আর মাছের তেল আর ডাল, তো এই দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া। আর দেখো এখন থালা বাসনগুলো আমি সব মেজে নিচ্ছি। তো তার আর আমাদের ট্যাঙ্কিতে আবার জল এসছে, তো তার জন্য দিয়ে এখন আবার কয়দিন বালতি দিয়ে আনতে হবে না, আবার যদি জল না আসে তখন দিয়ে আবার বালতি দিয়ে আনতে হবে। তাই এই ঘরের মধ্যেই সব ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের এই গঙ্গাতে না প্রচণ্ড পরিমাণে জল বেড়েছে, তাই বড় মামা তো গেছে ওর মামার বাড়ি। আর ওর মামার বাড়িতে তো গঙ্গা পার হয়ে আসতে হবে আমাদের বাড়িতে আসলে। কিন্তু গঙ্গার জল বেড়েছে জন্য দিয়ে বোট সব বন্ধ করে দিয়েছে, ট্রলার বোট। তো তার জন্য মামাও আসতে পারছে না। তাই ভেবেছিলাম যে চলে আসবে বাড়িতে। আর আমাদের এখানে তো মেলা যেহেতু হবে, কিন্তু বৃষ্টির জন্য হবে নাকি তাও জানি না। কিন্তু পুজোটা তো ঠিক হবে। তার জন্য মামা অনেক দিন, এক সপ্তাহ হয়ে গেছে, তো একটু ভালো লাগছে না, বলছিলাম বাড়ি দিয়ে যেতে, কিন্তু এখন বোট বন্ধ জল বেড়েছে জন্য। তো তার জন্য মা বললো 2 দিন পরেই দিয়ে আসি, যখন জলটা একটু কমবে। আর এদিকে দেখো আমার থালা বাসন সব ধোয়া হয়ে গেছিলো। তো এবার আমি এগুলো জানলাতে দিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে, তারপরে দিয়ে ঘরে নিয়ে যাব। আর ওখানে ছোটো মামা খেলা করছিল ওই ঘরটায়, তাই আমি একটু কথা বলছিলাম। হ্যাঁ, এদিকে রান্নাঘরের গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। দুপুরে রান্না হয়ে গেছিলো, তো গ্যাসটা সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। তো মুছে নেওয়ার পরে আমি আজকে সকালে স্নান করা হয়নি যেহেতু, তার জন্য আমি যাব স্নান করতে। তো আমি রান্না করে নিয়েছিলাম, আগে রান্না করে তারপরে দিয়ে তা 12টা বেজে গেছিলো আজকে স্নান করতে করতে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এদিকে আমি দেখো রান্না করেছি, মামাকে খাইয়েও দিয়েছিলাম ওর খাবারটা বানিয়ে। আর এদিকে দেখো আমি আজকে কি রান্না করেছিলাম, ভাত, তারপরে মাছের তেলটা রান্না করেছি। আর এদিকে রান্না করেছি কচু দিয়ে মাছ, কই মাছ। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম। তো এটা সন্ধ্যাবেলাকার। তো সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, তো চা দেবো সবাইকে, চাটা ছেঁকে নিচ্ছিলাম চা করে। তো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে ভাবলাম কি আজকে একটু চাউমিন খাওয়া যাক, তো এর জন্য একটু চাউমিনও বানিয়েছিল। তো চাউমিন বানিয়ে একটু রুটি, তো প্রত্যেক দিন রাত্রেবেলা তো বানাতেই হয় রুটি। তো তার জন্য আগে আমি রুটিটা বানিয়ে নিয়ে তারপরে চাউমিনটা বানিয়েছিলাম। তো চাউমিন খেয়ে দিয়ে ভাত খেয়ে তারপরে ঘুমাবো। আর ছোটো মামাকেও তার মধ্যে আমি খাইয়ে দিয়েছি। আর এখন ঘর থেকে যেহেতু কোথাও বেরোতে পারছি না, তো তার জন্য ঘরেই থাকতে হচ্ছে।
আর এদিকে দেখো আমি চাউমিনটাও বানিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই